যুক্তরাষ্ট্রের এক সৈনিকের কন্যা সোনোরা খুব অল্প বয়সে মাকে হারান। তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট 6 সন্তানকে একা হাতে বড় করেছেন। 1909 সালে একদিন চার্চে আন্না জার্ভিসের মা দিবস সম্পর্কে একটি ধর্মীয় ভাষণ শোনার পর সোনোরা উৎসাহিত হয়ে যাজকদের কাছে আবেদন করেন, পিতাদের প্রতি সম্মান জানাতে এইরকম একটা ছুটি থাকা উচিত। তার বাবার জন্মদিন ছিল 5 জুন। শুরুতে এই দিনটিতে করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে যায় জুনের 3য় রবিবারে। সোনোরা ও তার সঙ্গীরা ফাদার্স ডের সরকারি স্বীকৃতির জন্য দশকের পর দশক প্রচার চালিয়ে গেছেন। 1920-এর দশকে সোনোরা শিকাগোর আর্ট ইনস্টিটিউটে পড়াশোনা করার কারণে ফাদার্স ডে উদযাপনের এই প্রচারটিতে ভাটা পড়ে। বছর দশেক পর সোনোরা আবার স্পোকানে ফিরে আসেন এবং জাতীয় পর্যায়ে এই সচেতনতা বাড়াতে আবারও প্রচার শুরু করেন। 1916 সালে রাষ্ট্রপতি উইড্রো উইলসন ফাদার্স ডে উদযাপনে স্পোকানে গিয়ে একে অফিসিয়াল করতে চেয়েও ব্যর্থ হন। কিন্তু 1924 সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ক্যালভিন কুলিস জাতীয় পর্যায়ে ফাদার্স ডে পালনের পরামর্শ দেন। 1957 সালে মেইন অঙ্গরাজ্যের সিনেটর মার্গারেট চেস স্মিথ তাঁর লিখিত প্রস্তাবে কংগ্রেসের প্রতি মায়েদের সম্মান করতে গিয়ে 40 বছর ধরে বাবাদের অবজ্ঞা করার অভিযোগ আনেন। 1966 সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন ডি জনসন জুনের 3য় রোববারকে ফাদার্স ডে ছুটি হিসেবে ঘোষণা করেন। এরও 6 বছর পর 1972 সালে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের আইনি স্বাক্ষরে রাষ্ট্রীয় উদ্যোগে পিতৃদিবস উদযাপন শুরু হয় যুক্তরাষ্ট্রে। এভাবেই পরবর্তীতে বিশ্বের 87টি দেশে ফাদার্স ডে উদযাপন শুরু হয়। এই দিনটি মূলত বাবাদের প্রতি আবেগ, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। মূর্ছনা ঐশী, চ্যানেল 24।